আজকে মাছের ঝোল করব এই যে এগুলো দিয়ে। এটা ঠিক বলতে পারছি না, যে যাই হোক এটা শিম, আলু আর কী যেন বলে মূলো সরু সরু করে কেটে দিয়েছে। এটা হচ্ছে এই যে জিনিসটা কেটে দিয়েছে, এই জিনিসটা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। যাই হোক আমি একটু মাছ দিয়ে করছি, অর্ধেকটা দিয়েছি। এই মাছ দিয়ে মাছের ঝোল করবো পাতলা করে। এই তেলে কালো জিরে দিয়ে দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। এই হচ্ছে মাছের ঝোল করবো। মশলাটা দিয়ে দেবো জিরে, আদা, লঙ্কা বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো। দিয়ে দেবো ভালো করে দিয়ে দেবো। এই যে মশলা কষানো হয়ে গেছে, এই যে এইটায় আবার দেখাচ্ছে এই যে এটা দিয়ে এই অর্ধেকটা দিয়েছি শিম, আলু, মূলো আর যেটা দেখালাম ওটা দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো। এটা দিয়ে সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে জল দিয়ে দেবো। সব আগে একটু করে ভেজে নিয়েছিলাম সমস্ত কিছু। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দিই। পরে মাছটা দিয়ে এবার মাছটা ঝোল ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। এই মাছের ঝোল হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ঘিরে দেখালাম না, কড়াইতেই দেখালাম মাছের ঝোল। পরি টরি দিয়ে পাতলা করে মাছের ঝোল দিয়েছি, হয়ে গেছে। এই কড়াইতেই দেখালাম, নাড়িয়ে দেখালাম না।